ভারতে এবং যার পরে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়েছে এবং সেই অভিযানের পর ৩ বাংলাদেশি আটক হয়েছে। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে অঞ্জন শুকুর, বিশিষ্ট সাংবাদিক। অঞ্জন বাবু, কি জানতে পারছেন এবং তাদেরকে ঠিক কোথা থেকে আটক করা হয়েছে? অবৈধভাবে ভারতীয় অনুপ্রবেশের বিরুদ্ধে আবারও অভিযান জেলা পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী। সূত্রের খবর, গতকাল রাতে নদিয়ার গাংনাপুর থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়। এরপর সন্দেহভাজন ভাবে ৩ ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে পুলিশ সীমান্ত লাগোয়া এলাকায়। পরবর্তীতে জানতে পারে ওই ৩ বাংলাদেশি ব্যক্তি অনুপ্রবেশকারী। ধৃতদের নাম জাফর মিয়া, কাজী আকাশ, কাজী মনিরুল হক। আজ ওই 3 ব্যক্তিকে আদালতে পাঠানো হবে। ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারা মামলা রুজু করেছে নদিয়া রানাঘাটের বিচার বিভাগ আদালত। গাংনাপুর থানার পুলিশ জানিয়েছে যে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছিলাম এই 3 জন বাংলাদেশ থেকে চোরা পথে কালকাটা পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। তারপরই তারা এলাকা ঘিরে ফেলে এবং তাদের সন্দেহভাজন হওয়ার পর, জিজ্ঞাসাবাদ করার পর তারা জানতে পারে যে তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে। তখনই তাদেরকে গ্রেপ্তার করে। দেখো, এর আগেও জেলা পুলিশের তৎপরতায় বিভিন্ন স্থানে একই জায়গা থেকে প্রায় ৩০০-র বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার করেছে রানাঘাট জেলা পুলিশ। শুধু তাই নয়, অনুপ্রবেশকারীদের মদতদাতা ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত বেশ কিছু ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশের সংখ্যাটা ক্রমশই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পুলিশ সক্রিয় ভূমিকা পালন করেছে এবং একের পর এক অনুপ্রবেশকারী গ্রেপ্তার করছে। পুলিশ সূত্রে জানা গেছে যে এই 3 জনকে আজকে 7 দিনের জন্য রানাঘাট আদালতে পাঠানো হয়েছে এবং তাদেরকে 7 দিনের জন্য পুলিশ রিমান্ডে নেওয়ার চেষ্টা করা হবে। তারপর তাদেরকে জানার চেষ্টা করবে তাদের কি উদ্দেশ্য ছিল, অর্থাৎ কি উদ্দেশ্যে বাংলাদেশ থেকে তারা ভারতে প্রবেশ করেছিল। পাশাপাশি তাদের কাছে অন্য কোন গোপন নথি ছিল কিনা, অর্থাৎ জাল আধার কার্ড বা কিছু তৈরি করা হয়েছিল কিনা, কোন দালাল মারফত তারা ভারতবর্ষে প্রবেশ করেছে, এগুলো জানার চেষ্টা করবে। এবং যার পর যদি কোনো দালালের নাম পাওয়া যায় তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অন্যদিকে বিরোধীরা কিন্তু বলতে শুরু করেছে সীমান্তে এত ওরা থাকা সত্ত্বেও, অর্থাৎ বিএসএফ থাকা সত্ত্বেও কিভাবে অনুপ্রবেশ করছে। তাহলে কি মানে বলা যেতে পারে বিএসএফ এ কিন্তু ওরাই কোন রকম ত্রুটি রয়েছে, এটাও কিন্তু দেখতে হবে। একেবারে যাদেরকে আটক করা হয়েছে বা যাদেরকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ, তাদের কাছ থেকে আপাতত কিছু পাওয়া গেছে? কোনো নথি কিংবা কোনো ভারতীয় দালাল চক্রের কোনো হাত যোগসাজশ তাদের কাছ থেকে কিছু বার করা গেছে কি? দেখো, পুলিশ সূত্রে এখন মানে বলতে চাইনি, নিরাপত্তার স্বার্থে বলেনি, হয়তো কিছু পাওয়া গিয়েছে এবং তাদেরকে রিমান্ডে নিয়ে জানার চেষ্টা করবে। এবং প্রয়োজনে আমরা জানতে পেরেছি যে দালাল মারফত তারা কিন্তু ভারতবর্ষে প্রবেশ করেছে, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হবে। তারা কোন রাজ্যে পাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে সেটা কিছু জানা গেছে? হ্যাঁ, যেটা আমরা জানতে পেরেছি এরা নাকি কাজের জন্য বোম্বে বা মাদ্রাজ এরকম ধরনের জায়গায় কিন্তু যায়, কিন্তু যেহেতু এদের বয়স বেশি নয় সেই জন্যই কিন্তু পুলিশের কিন্তু একটা জিজ্ঞাসা রয়েছে যে তাহলে কি শুধু কি অনুপ্রবেশ অর্থাৎ কাজের জন্য, না এদের কোনো অন্য উদ্দেশ্য রয়েছে। এদের সাথে রোহিঙ্গা, অর্থাৎ এরা কি রোহিঙ্গা ছিল সেটাও কিন্তু এখন খোলসা করে বলা যাচ্ছে না। এই জন্যই পুলিশ তাদের রিমান্ডে নিয়ে জানার চেষ্টা করবে। দেখো, এদের সামনে রয়েছে ঈদ, তারপরে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বারুণী মেলা, যে মেলাকে কেন্দ্র করে বনগাঁয় সমস্ত ধর্মের মানুষ কিন্তু সেখানে যোগ দিয়েছেন। সেখানেও কোনো নাশকতার ছক এদের ছিল কিনা সেটাও কিন্তু পুলিশ জানার চেষ্টা করবে। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন এবং যে বিষয়ে জানা গেছে, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের বিরুদ্ধে আবারও অভিযান চালিয়েছিল জেলা পুলিশ এবং পুলিশের জালে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।